আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, সহযোগী অধ্যাপক, শিশু বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে আমাদের কাছে শাকিল নামে একটি 16 বছরের বাচ্চা, তার 14 মাসের দীর্ঘ সমস্যা এবং অসহায়তা নিয়ে আমাদের কাছে আসছে। তা আমরা বাচ্চার বাবার কাছ থেকে প্রথমে বাচ্চার অসুস্থতা সম্পর্কে একটু বিস্তারিত শুনছি। আমাদের বাচ্চারা আসসালাম আলাইকুম। প্রথমেই শুরু থেকে ঠেঙ্গাটা ফুলছে গিরোটা ফুলার পরে আমি দুর্গাপুর নিয়ে গেলাম। দুর্গাপুরতে এক্সরেটা করলো, করার পরে কোনো রোগ আসেনি। 2 মাস লাগা চিকিৎসা করার পরে আবার আইলাম ময়মনসিংহে এলাম। আরো দীর্ঘদিন চিকিৎসা করলাম এক ডাক্তারের কাছে, কোনো সুরাহা আইয়া না। যার ফলে ঠ্যাং থেকে উপর বাই চলছে দামি করিয়া এই ফুলার ব্যথা জোর এনো এক্সরে দেখা 2 মাস 3 মাস লাগাত গেছে। যাওয়ার পরে এই ডাক্তারও পাল্টাইয়া পরে আর এক ডাক্তারের ওষুধ খাওয়াইলাম। কোনো সুরাহা আইতাছে না, খালি উপর দিকে এই খালি দামি করতেছে, দামির উপরে আছে। এখন বর্তমানে বাচ্চারা আমার ক্লান্ত অবস্থায়। আমি গরিব মানুষ, কিন্তু চিকিৎসা করে আমার ব্যর্থ পারতাছি না। এরপর আমার বাচ্চারা বাসে থেকে কমে গেছে, মাইকে হোক আর কে বাইক হোক। কি করবো, মহসিং ডাক্তার পাল্টার পরে অবশেষে গেলাম আমি কমলিতলা হাসপাতালে। কমলিতলাও গিয়ে অনেক চিকিৎসা করলাম, কোনো রোগ আসে নাই। কেন আসে নাই এটা আমি খুব দুঃখজনক, আমার বাচ্চারা লেগে খুব দুঃখজনক। আমার পুরা ফ্যামিলি কষ্ট মাঝে আছি। বাচ্চারা বুক পোলা, মাথা পোলা, তার সর্বঙ্গই পোলা, জ্বর প্রচুর মাত্রা। এরপরে তার শরীর সবাই জানে ব্যথা লেগে এমন কষ্টে আছি, তাই সবাই রাখতে পারি না। যদি কারো সহায়তা একটু সহায়তা আমরা করলে অনেক উপকার। মানে আমি গরিব মানুষ, কি বলবো, দুঃখের কথা। বাচ্চাটি আমার একটু বড় নাই। বাচ্চাটি প্রথমে আসলে জয়েন্ট সোয়েলিং নিয়ে শুরু হলেও তার ধীরে ধীরে তার জার্নালাইজ ওয়াস্টিং হয় এবং সোয়েলিং অফ নেক, হেড সোয়েলিং হয় মাল্টিপল সাইডসে, এবং চেস্টের সামনে তার সোয়েলিং হয় এবং গ্রাজুয়াল ওয়াস্টিং হতে থাকে। তো ওর এবং সবচেয়ে বেশি পেইনফুল যে বিষয়টা সেটা হচ্ছে তার নি জয়েন্ট সোয়েলিং, অ্যাঙ্কেল জয়েন্ট সোয়েলিং যেটা ছিল, সেই অ্যাঙ্কেল জয়েন্ট সোয়েলিংটা আসলে কখনোই ভালো হয়নি এবং ধীরে ধীরে এই অ্যাঙ্কেল জয়েন্ট সোয়েলিংটা তার জন্য খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। তো আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা আসলে ওর করা হয়েছে, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হলো। তো অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে ওর আসলে কনক্লুসিভ কোনো ডায়াগনোসিসের দিকে যাওয়া যাচ্ছিল না। তো আমরা ওকে যখন আমাদের কাছে নিয়ে আসে তখন আমরা ওকে কিছু রক্তের পরীক্ষা করতে দিই। রক্তের পরীক্ষাগুলোর মধ্যে ওকে সিবিসি করতে দিই, পিবিএফ, সেরাম ক্রিয়েটিনিন, কর্টিসল, অ্যাসিডিএস, এএনএ, সেরাম ইলেক্ট্রোলাইটস এন্ড ইউরিক অ্যাসিডটা করতে দিই। এর আগে ওর এমটি করা ছিল, এমটি নেগেটিভ ছিল, যদিও ওয়াস্টিং ছিল কিন্তু এমটি তার নেগেটিভ ছিল। এখন এই পরীক্ষার রিপোর্ট গুলাতে যে তার যে সিবিসি রিপোর্টটাই মোটামুটি সারপ্রাইজিং, মোটামুটি তার ডায়াগনোসিস এর দিকে অনেকটাই হয়তো এগিয়ে যাবে। সেটা হচ্ছে যে সিবিসিতে তার রিপোর্ট আসছে হিমোগ্লোবিন তার গ্রাজুয়ালি এই গত 14 মাসে প্রথম দিকে তার হিমোগ্লোবিন ছিল দেখা গেছে 13-14, কিন্তু তার বর্তমানে হিমোগ্লোবিন কমে চলে আসে 5 এবং ইএসআর 150। ইউরিক অ্যাসিড লেভেলটাও তার অনেক অনেক হাই। আর হচ্ছে তার এসিডিএস কর্টিসলের মধ্যে কর্টিসল লেভেলটা অনেক অনেক বেশি হাই, কর্টিসল লেভেলটা অনেক হাই। যদিও এই কর্টিসল লেভেলটা অনেক হাই, যেটা সেটা তার যে বর্তমান রোগ সেই রোগের সাথে হয়তো সরাসরি সম্পৃক্ত না, তবে অনেক সময় এডিসনস ডিজিজে এই ধরনের ম্যানিফেস্টেশন নিয়ে আসতে পারে। আমরা প্রথমে 3টা জিনিস চিন্তা করলাম, যে এডিসনস ডিজিজ অথবা লিম্ফোমা অথবা টিউবারকুলোসিস। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে টিউবারকুলোসিসটাই প্রথমে
চিন্তা করা যায়, কিন্তু তার যে লক্ষণ, সেই লক্ষণগুলোতে লিম্ফোমা, সম্ভবত লিম্ফোমার ডায়াগনোসিসটাই তার ফাইনাল হবে আশা করা হচ্ছে, মনে হচ্ছে। এবং লিম্ফোমাতেই সে সম্ভবত ভুগছিল, এবং আমরা সামনে একটা বায়োপসি করবো, বায়োপসি করে কনফার্ম করবো। কিন্তু সাপোর্টিং যে ইনভেস্টিগেশন গুলো আমরা পেয়েছি সেগুলোতে বাচ্চাটি লিম্ফোমায় ভুগছিল, এবং লিম্ফোমার কারণেই তার যে রোগ লক্ষণগুলো সেগুলা, এবং জার্নালাইজ ওয়াস্টিং, তারপর হচ্ছে সিভিয়ার পেইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করব, ভর্তি করে তাকে ইমিডিয়েট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার ব্লাড ট্রান্সফিউশন দিব। ব্লাড ট্রান্সফিউশন দিয়ে একটা বায়োপসি করব, বায়োপসি করলে তার রোগটা কনফার্ম করা যাবে। প্রাথমিকভাবে এই রোগটি লিম্ফোমার দিকেই যাচ্ছে, লিম্ফোমার মতেই হচ্ছে মনে হচ্ছে। এখন আমরা বায়োপসিটা করে কনফার্ম করতে পারবো ইনশাল্লাহ। তো বাচ্চাটি দীর্ঘদিন ধরে ভুগছে, আমরা তার ট্রিটমেন্ট গুলা শুরু করলে আশা করতেছি যে ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।